ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। কী ভাবছো সকাল সকাল কোথায় যাচ্ছি? আশা করি এই ব্রিজটা দেখে অনেকেই বুঝতে পেরেছো, এটা হচ্ছে বালির ব্রিজ। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। তাই অনেকটা সকাল সকালই আমরা সবাই স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে ওই 7:45 মতো হবে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের ডিস্টেন্স ওই 20 থেকে 25 মিনিটের মতো। তো দেখো আমরা পৌঁছে গিয়েছি কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরে। তো এইবার তো আর কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, কেননা এখানে তো জানো তোমরা সকলেই যে ফোন এবং ব্যাগ সব কিছুই জমা দিয়ে দিতে হয়। তো এই সবটা জমা দিয়ে আগে পুজোটা দিয়ে আসি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল আসার কারণ কিন্তু একটাই, সকালে ভিড় এবং লাইন দুটোই কিন্তু কম থাকে। আর সেই কারণে আমাদের তাড়াতাড়ি পুজোও দেওয়া হয়ে গিয়েছে। তারপর এই যে ফুড কোর্ট বা ফুড প্লাজা রয়েছে, সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, নিয়ে রওনা দিয়েছিলাম আদ্যাপীঠের পথে। দক্ষিণেশ্বরের মন্দির চত্বর থেকে বেরোলেই কিন্তু টোটো রয়েছে, যেখানে ভাড়া নেয় 50 টাকা। আর তোমরা খুব সহজেই সেই টোটোয় করে আদ্যাপীঠে পৌঁছে যেতে পারবে। আর এসেই প্রথমেই আমরা কেটে নিয়েছিলাম ভোগের কুপনটা। আর এখানে আমরা ওয়েট করছিলাম 10:30টায় মন্দির খুলবে এবং মায়ের আরতি হবে সেটা দেখার জন্য। সেটা দেখার পর আরও খানিকক্ষণ ওয়েট করেছিলাম ভোগের জন্য। আর তারপর এই ছিল বিরাট একটা ভোগের লাইন, যদিও খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি জানো তো। আর অনেক বছর বাদে আদ্যাপীঠে ভোগ খেতে গিয়ে দেখলাম ওখানের কিন্তু ব্যবস্থাপনা একেবারেই আমূল পরিবর্তন হয়েছে। যেখানে মাটিতে খাওয়ার জায়গায় কিন্তু এরকম সুব্যবস্থা করে দিয়েছে এখন। সত্যি এই ব্যবস্থাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এতে কিন্তু জানো তো বয়স্ক বা যাদের পায়ে ব্যথা তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। আর এখানে খাবার দেওয়ার পদ্ধতি তো তোমরা সবাই জানো, সে আর নতুন করে বলার কিছু নেই। তাই প্রথমেই এই যে প্লেটে দিয়ে দিয়েছিল একটু করে কেশরি পোলাও, তারপরে ছিল একটা করে কুমড়ি। আর কুমড়ি বা বেগুনি যেদিন যেমন হয় সেটাই থাকে। ও হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এই ভোগের কুপনের এখন বর্তমান মূল্য হচ্ছে কিন্তু 60 টাকা করে। আর 7 বছর পর্যন্ত বয়সী যে কোনো বাচ্চার সেটা অর্ধেক। আর প্রথমে ওই কেশরি পোলাও কুমড়ি দেওয়ার পর দিয়ে দিয়েছিল সাদা ভাত, তারপরে ওই একটা আলুর তরকারি, তারপরে খিচুড়ি আর একটা পাঁচমিশালি তরকারি, চাটনি আর পায়েস। এই ছিল ভোগের মেনুতে। যাই হোক, যদি বলো ভোগটা কেমন লেগেছে বা ভোগের ফিডব্যাক দিতে, তাহলে বলবো আমার কিন্তু মোটামুটি লেগেছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে 60 টাকায় কিন্তু আরেকটু ভালো খাবার দেওয়াই যেত। যাই হোক, এই নিয়ে তোমরা অনেকেই অনেক মতামত পোষণ করতে পারো, কিন্তু ওই যে বললাম আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যাই হোক, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে।